আচ্ছা কাকা, আপনি কি মানে যুদ্ধ যখন আমাদের দেশে চললো, যুদ্ধ পরবর্তী সময়ে আপনি বললেন এই মন্দিরটা অনেক প্রাচীন মন্দির, যুদ্ধ পরবর্তী সময়ে এখানে কি কোনো পরিবর্তন দেখা গিয়েছিল? পরবর্তী মন্দিরের তো তখন কিছু ছিল না। মন্দিরের জিনিসপত্র টত্র যেমন সব আমাদের ধ্বংসস্তূপ ছিল। হলে ঘন্টা লাগে, কোষাকুষি লাগে, হুম। ইত্যাদি ছিল। বাটা বাটি ইত্যাদি লাগে। এগুলো তো কিছু ছিল না। তো এই সময় দাদা সুধন্য দাদা এসে, ওনার বাড়ি কোথায়? ওনার বাড়িটা এনাবাড়ি সুধন্য দা, উনি ও একসময় মেম্বার ছিলেন, আবার হেডমাস্টার ছিলেন। উনি এসে মায়ের মন্দিরে এই ঘন্টা বা কোষাকুষি এগুলো দিয়ে গেছিলেন। তখন কি আপনি এখানে সেবায়িত হিসেবে ছিলেন? আমি ছিলাম। যুদ্ধ পরবর্তী সময়ে এটা না থাকলে সৌজন্যবাবু এই কাজটা করলেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, জেনে খুবই খুশি হলাম। সেগুলেন দিয়ে পূজা হতো। হুম পূজা হতে 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 পরবর্তীতে আর কি সেগুলো এখান থেকে চুরি হয়ে যায়। হুম হ্যাঁ, চুরি হয়ে যাওয়ার পরে তখন ঘরও খুব এলোমেলো ছিল। হুম তারপরে আস্তে আস্তে করে কমিটির লোকজন থেকে অনেক জিনিসপত্র এখানে তৈরি করে দিয়েছে বা সেভাবে পূজা হয়ে আসতেছে। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুধন্যতার অবদান আছে এখানে খুব। সুধন্যতা যাক, জেনে খুশি হচ্ছিলাম আপনাদের সাথে যে ব্যক্তিটি কণ্ঠ দিয়ে থাকেন, তিনি আজকের এই কথাটা জানার পরে খুবই তার ভালো লাগতেছে, কারণ এই ব্যক্তি যার কথা বলছেন উনি আমার নিজেরই জন্মদাতা পিতা, আমি তার কনিষ্ঠ পুত্র। জেনে ভালো লাগলো সঞ্জয় দাদা। আমরা শোনার পরে যতটুকু বুঝলাম, এখানে পুরোহিত সাহেবের সাথে কথা বললে আমরা যতটুকু বুঝতেছি, এখানে সব কিছুই ঠিক থাকলেও আমার মনে হয় একটু যিনি এখানে সেবার কাজে নিয়োজিত আছেন তার দিকেও আমাদের একটু মনোযোগী হওয়া উচিত। আপনার মাধ্যমে কোনো মেসেজ, যেহেতু আপনার এই পেজের অসংখ্য অনুসারী আছে, কিন্তু আপনার মাধ্যমে কোনো বার্তা কি কাউকে দিতে চান? এখানে স্থানীয় যারা ধর্মপ্রাণ ব্যক্তি আছেন, যাদের একটু প্রভাবশালীতা রয়েছে, বা যা স্থানীয় কোনো প্রশাসন, আপনার কাছে কিছু বলার থাকলে আপনি অবশ্যই বলবেন, কারণ আপনার কথা সকলেই শুনবে। আমি সকল ভক্তদের জানাতে চাচ্ছি, আমাদের এই মন্দিরটা নির্মাণাধীন এখনো আছে। সকলে সহযোগিতা করবেন। আর পাশাপাশি আমাদের যে পূজারি আছেন, তার তো আমরা নির্ধারিত কোনো পয়সা দিতে হয় না। আর সরকার থেকেও তেমন পারিশ্রমিক দেওয়া হয় না। তাই আমরা যারা ভক্ত আছি মন্দিরে আসবো, ঠাকুরের উদ্দেশ্যে 2-1 টাকা যে যেমন পারে কোনো আমি তার দিয়ে যাবো। এটাই আমার বলার ছিল। আচ্ছা, ঠিক আছে। জয় মা কালী, ধন্যবাদ।